ইতিহাসের পাতায় এমন কিছু অলৌকিক ঘটনা রয়েছে যা মানুষের কল্পনাকেও হার মানায়। আজ আমরা জানব সামুদ জাতির সেই অবাধ্যতার গল্প এবং আল্লাহর এক বিশেষ নিদর্শন, সেই বিশাল অলৌকিক উটনির কাহিনী। হাজার বছর আগে আরবের হিজর নামক এক পাথুরে উপত্যকায় বাস করত সামুদ জাতি। তারা ছিল অত্যন্ত শক্তিশালী এবং কৌশলী। তারা পাহাড় কেটে বিশাল সব রাজপ্রাসাদ তৈরি করত। তাদের হেদায়েতের জন্য আল্লাহ পাঠালেন হজরত সালেহ আলাইহিসসালামকে, কিন্তু তারা তাকে মানতে নারাজ। তারা নবীকে এক অসম্ভব চ্যালেঞ্জ ছুড়ে দিল। তারা বলল, হে সালেহ, তুমি যদি সত্যি আল্লাহর নবী হও তবে এই বিশাল কালো পাহাড়টি চিরে একটি জীবন্ত গর্ভবতী উটনি বের করে দেখাও। সালেহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দুয়া করলেন। মুহূর্তের মধ্যে এক প্রচণ্ড আওয়াজে পাহাড়টি ফেটে গেল এবং তার ভেতর থেকে বের হয়ে এলো এক বিশালকায় এবং অতি সুন্দর উটনি। পুরো জাতি অবাক হয়ে তাকিয়ে রইল। সালেহ আলাইহিসসালাম বললেন, এটি আল্লাহর উটনি, খবরদার, একে কেউ আঘাত করো না। একদিন সে কুয়োর সব পানি পান করবে আর অন্যদিন তোমরা করবে। কিছুদিন সব ঠিকঠাক চলল, কিন্তু শয়তানের প্ররোচনায় 9 জন পাপাচারী লোক মিলে সেই পবিত্র উটনিকে হত্যা করে ফেলল। সালেহ আলাইহিসসালাম ব্যথিত হৃদয়ে বললেন, তোমরা নিজেদের ঘরে মাত্র 3 দিন সময় নাও, এরপর আল্লাহর কঠিন আযাব তোমাদের গ্রাস করবে। ঠিক 3 দিন পর এক ভয়াবহ বজ্রপাত আর গগনবিদারী চিৎকারে পুরো সামুদ জাতি তাদের পাথুরে প্রাসাদের ভেতরেই ধ্বংস হয়ে গেল। কেবল সালেহ আলাইহিসসালাম এবং তার অনুসারীরা রক্ষা পেলেন। বন্ধুরা, এই ঈমানদীপ্ত ইতিহাস ভালো লাগলে একটি লাইক দিন। এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ইসলামের এই আলো ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।